আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটা সিম্পল এবং খুব সুস্বাদু মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে দারুণ স্বাদের ডিম ভুনা রেসিপি। তো আমি যেভাবে ডিমটা ভুনা করে থাকি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি চুলাতে একটা পাতিলা বসিয়ে দিয়েছি, তাতে ডিম দিয়ে দিচ্ছি। তো আমি আজকে 5টার মতো ডিম রান্না করব, তাই সেটা দেখাবো আমি যেভাবে ডিমটা রান্না করি। একঘেয়েমি ডিম ভুনা খেয়ে যারা বোর হয়ে গিয়েছে তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো। তো এখানে আমি ডিম দিয়ে দেওয়ার পর সামান্য লবণ অ্যাড করেছি। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এরই মধ্যে আমি একটা মশলা তৈরি করব। ডিমগুলো সেদ্ধ হতে হতে একটা টমেটো নিয়েছি, দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। আর ওখানে 3টার মতো পেঁয়াজ মোটা সাইজ করে কেটে নিয়েছিলাম। তো এখন এই টমেটোটাকেও কয়েকটা ফালি করে কেটে নিয়েছি। এগুলো এখন সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। আর অবশ্যই এই পেস্টটা তৈরি করতে চেষ্টা করবে, কারণ এটাতেই ডিমের স্বাদটা বাড়বে। তো ডিমগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটু ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। অবশ্যই এভাবে একটু কেটে নেবে, তাহলে ডিমের মধ্যে কিন্তু লবণটা ঢুকতে মশলাটা ঢুকবে। আর বেশি করে কাটা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। তো একই প্রসেসে আমি সবগুলো ডিম একটু একটু করে কেটে নিয়েছিলাম ছুরির সাহায্যে। তো এ পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল। এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো। এখন এটাতে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আপনাদের ইচ্ছে মতো ভেজে নেবেন, যার যেমন খেতে ভালো লাগে। কেউ কম ভাজে, কেউ বেশি ভাজে। তো আমি এখানে বেশি ভাজবো না। আমার এখানে মনে হচ্ছিল একটু হলুদের গুঁড়াটা একটু কম হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরেকটু হলুদ অ্যাড করে দিলাম। তো এখন হলুদটা দিয়ে দেওয়ার পর ডিমটাকে আমি নেড়ে চেড়ে হলুদের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ডিমগুলো ভেজে নেওয়ার সময় অনেক সময় দেখা যায় ডিমে পানির পরিমাণ বেশি থাকলে সেটা ফুটতে থাকে। তো এ পর্যায়ে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি ভাজিনি, বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তো এ পর্যায়ে আমি আরেকটু পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে আর একটা তেজপাতা। তো জিরেটা একটু ভেজে নেব ভালো করে। যখন জিরেটা ফুটতে শুরু করবে, সুন্দর একটা ঘ্রাণ উঠবে, তখন এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোট সাইজের একটা বাটি। আর এখানে 4 থেকে 5টা পেঁয়াজের মতো নিয়েছিলাম। তো এখন পেঁয়াজটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। একদম ব্রাউন করব না, জাস্ট একটু হালকা কালার করে নেব। তার জন্য আমি একটু লবণ অ্যাড করে দিলাম, তাতে পেঁয়াজটা সুন্দর সেদ্ধ হবে। তো এ পর্যায়ে আমি নিজে টমেটোটা আর পেঁয়াজের পিউরিটা করেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এটা এখন ওই বাকি মশলার সাথে মানে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে অবশ্যই ভুনে নিতে হবে। কিছুটা সময় ভেজে নিয়েছি আমি। এখন 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। এখন বাকি মশলার সাথে এই আদা রসুনটাও আমি আরও সুন্দর করে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। তো এ পর্যায়ে ভাজা শেষ হয়ে যাওয়ার পর কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচের মতো অ্যাড করেছি। এখন এটাও কিছুটা সময় কষে নেব। অবশ্যই একটু হাতে সময় নিয়ে করতে হবে। এই মশলাটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি, একসাথে দিচ্ছি না। কিছুটা মশলা কষানোর পর আবার মশলা অ্যাড করছি। তো এই পর্যায়ে হলুদ মরিচ কিন্তু এখন আমি কষিয়ে নিয়েছি বাকি মশলার সাথে কিছুটা সময়। দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে। তো এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা অ্যাড করে দেওয়ার পর আমি আবার কিছুটা সময় মশলাটা ভেজে নেব। তো এ পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটাকে আমি আরও সুন্দর করে কষাতে চাই কিছুটা সময়। তো এই পানিটা দিয়েই আমি কিছুটা সময় মশলাটা কষে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়েছে, দেখা যাচ্ছে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ 3টের মতো অ্যাড করেছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই পানিতেই কিন্তু ডিম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ডিমটা ভুনা করে খেতে পারেন, দারুণ স্বাদের হয়। রেগুলার ডিম ভুনা চাইতে এই ডিম ভুনাটা কিন্তু খুব মজা হয়। তো এখন আমি এটা ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর আমি একটু নাড়াচাড়া করার জন্য আবার চলে এসেছি। আমি এতটা গ্রেভি রাখবো না, আর একটু কমিয়ে নেব। তাই এটাকে আমি আবারও ঢেকে কিন্তু রান্না করব কিছুটা সময়। এখনই কিন্তু আপনারা চাইলে এই গ্রেভিটা সহ নামিয়ে নিতে পারেন, যারা একটু ঝোল ঝোল পছন্দ করবেন।
তো আমি কিছু সময় পর আবার চলে এসেছি। এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন, আর খুব সুন্দর একটা স্মেল আসছে, তেলটা অনেকটা ছেড়েছে। তো ফাইনালি আমার খুব সহজেই ডিম ভুনা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু একবার করে খেয়ে দেখতে পারেন। তো নামানোর আগে গার্নিশিংয়ের জন্য আমি কিন্তু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। গার্নিশিং করার জন্য ধনেপাতাটা অবশ্যই অ্যাড করবেন, এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে যেটা ফিল হয় যে ধনেপাতাটা তরকারির স্বাদটা দ্বিগুণ করে তোলে। তো ফাইনালি আমার ডিম ভুনা ইজ রেডি। এখন সার্ভ করে নেব। তো এইভাবে একবার বাসায় ডিম ভুনা করে দেখবেন, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, দেখেই খুব লোভ লাগছে। ডিম আমার খুবই পছন্দ, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কে কে এইভাবে ডিম ভুনা খেয়েছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য, যারা যারা এই পর্যন্ত দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। নতুনদের বলছি অবশ্যই কারো ভিডিওর নিচে সাপোর্ট সাবস্ক্রাইব লিখে কমেন্ট করবেন না, পোস্টে কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব কিন্তু এই ছোট ছোট কারণে কেটে নেওয়া হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।